তার মানে বোঝা গেল সব আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন ঠিক, ক্ষমতা পাইলেই যে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় তা নয়। কিন্তু আমাদের সমাজেও কিছু মানুষ আছে যারা মনে করে টাকা পয়সা সম্পদ হলো আল্লাহর ভালোবাসার প্রতীক। এই জন্য অনেক সময় গর্বের সাথে বলে, দেখছেন নামাজ কালাম পড়ি না, তাতে কি আল্লাহ কত ভালোবাসে, টাকা পয়সা সম্মান আল্লাহ কম দেয় নাই, বলে কি বলে না? আবার সমাজে অনেক ভালো মানুষ আছে, অভাবে আছে, কষ্টে আছে, সামাজিকভাবে সম্মান নাই। ওই বেনামাজি টাকা পয়সাওয়ালা নামাজি দরিদ্র মানুষটাকে টিটকারি করে বলে নামাজ কালাম পড়া লাভটা কি। আবার এরকম কয়, দেখ খায় কে, মোটা হয় কে, মানে নামাজ কালাম পড়ে কে, টাকা পয়সাওয়ালা হয় কে। আবার একটু টিটকারি বলে মাইরা বলে, দেখ নামাজ কালাম পড়ি না তাই আল্লাহ এত দিছে, আর যদি আমরা পড়া শুরু করি তাহলে তোমরা না খায় মরবা। বুঝেন নাই? যদি আমরা পড়াশোনা করি তাহলে তো তোমরাও না খায় মরা শুরু হয়ে যাবে তোমাকে। এইরকম খোসা মাইরা কথা বলা লোক সমাজে তো আছে, কি বলেন? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলতেছে, কি বলে? আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ তাআলা বলেন, তিনি যখন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু, মানুষের পরীক্ষা নেওয়ার জন্য তখন তার রব ফাআকরামাহু ওয়া না'আমা, তাকে সম্মান দেয়, নিয়ামত দেয় তথা সম্পদ দেয়। ওই মানুষগুলো বুঝতে পারে না এটা যে তার জন্য পরীক্ষা, বরং সে মানুষের কাছে বলে বেড়ায়, ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে, আমার রব আমাকে ধন সম্পদ মাল সম্মান দিয়েছে। আবার ওই মানুষগুলোই যখন রিজিকের সংকীর্ণতায় পড়ে, আল্লাহ তাআলা যখন তাকে রিজিকের অভাব দিয়ে পরীক্ষা নেয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা। আল্লাহ তাআলা যখন রিজিকের সংকীর্ণতা দিয়ে মানুষের পরীক্ষা নেন, এইবার ওই ধরনের মানুষগুলো কি বলে? আমাদের সমাজে অনেক মানুষ আছে, আমি দেখছি, মনে করেন একজন নির্বাচনে দাঁড়াইছে, কথার কথা বোঝানোর জন্য নির্বাচনে দাঁড়াইছে, এখন হইতে পারে নাই, পরে এসে কি কয় জানেন? আমি ওই গেছিলাম কিন্তু আসলে আল্লাহ আমার হইতে দিল না। এরকম বলার লোক তো নাই আপনাকে ওই এলাকায় মনে হয়। আরে আমি এটা পাইয়াই গেছিলাম কিন্তু আল্লাহ দিল না, তার মানে না পাওয়ার জন্য দোষ দিল কাকে? একটু জোরে বলেন, কাকে দোষ দিছে? এই ধরনের মানুষগুলো যখন রিজিকের সংকীর্ণতায় পড়ে, তারা কেমন যেন বলে, আমি সম্পদ সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে। নাউজুবিল্লাহ। কোন বলেন তো, কেউ যদি আমার আপনার ব্যাপারে এমন কোন বিষয়ের অভিযোগ তুলে যেই বিষয়ের সাথে আমার আপনার সম্পৃক্ততা নাই, ওই রকম বিষয়ের ব্যাপারে আমাকে আপনাকে যদি কেউ দোষারোপ করে, আমি আপনি যতই দুর্বল হই না কেন তার ওই কথার প্রতিবাদ করব কি করব না?